ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যখন কোনো মাসআলায় ইখতিলাফ হবে তখন সাধারণ মানুষ কোনটি অনুসরণ করবে, যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই। উত্তরে বলবো, একজন সাধারণ মানুষ যখন তার কোরআন হাদিস বিষয়ে জ্ঞান না থাকবে তখন তিনি যে আলেমের ইলম এবং আমানতে বিশ্বাস করেন সে আলেমের অনুসরণ করবেন। তারা ইলম এবং আমানতের ক্ষেত্রে বিশ্বাস করেন, সে আলেমের অনুসরণ করবেন। এখন যদি কোনোভাবে তার কাছে প্রমাণিত হয় একজন আলেমের যে তিনি সহিহ হাদিস ভিত্তিক কথা বলেন না, গোড়ামির দিকে, মাযহাবী গোড়ামির দিকে ডাকেন, তাহলে অবশ্যই তার কথা নেওয়া তার জন্য উচিত নয়। বরং তিনি চেষ্টা করবেন যে যারা সহিহ হাদিস ভিত্তিক কথা বলেন তাদের কথা শোনার। এখন যারা সহিহ হাদিস ভিত্তিক কথা বলেন তাদের মধ্যে যদি ওনার কোনো মতভেদ দেখা যায়, মতভেদ তো থাকবেই, মতভেদ দেখা যায় এরকম কোনো কারণে কোনো মাসআলায়, তাহলে তিনি যার দলিল শক্তিশালী মনে হবে, যদি তার কোনো ক্ষমতা না থাকে দলিল বুঝার, তাহলে তিনি যা ইলম এবং আমানতে বেশি বিশ্বাস করেন তাকে অনুসরণ করবেন। কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যদি ওনার ক্ষমতা থাকে, যাদের বুঝ শক্তি আছে যে না এই দলিলটাই মনে হচ্ছে, ওনার দলিলটাই আমাকে শক্তিশালী মনে হচ্ছে, তো আপনি ওটাই অনুসরণ করবেন, কোনো এক্ষেত্রে বাধা নেই, কোনো বাধা নেই। আর আলেমদের মধ্যে সহিহ হাদিস ভিত্তিক যারা কথা বলেন তাদের মধ্যে যে মতভেদ হবে না তাকে বলেছে। আমরা এই জিনিসটাকে কেন অন্যভাবে নিই? মতভেদ হতেই পারে তাদের মধ্যে, ফিকহি মাসালায় মতভেদ হতে পারে, আকীদাগতভাবে তাদের মধ্যে কোনো মতভেদ নেই। ফিকহি মাসালা যেগুলো সেগুলোতে মতভেদ হতেই পারে, এটি অসম্ভব কিছু না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে যে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন, এটি হতে পারে, এটি স্বাভাবিক, এটি অসম্ভব কিছু না। কিন্তু এক্ষেত্রে সাধারণ যাদের বুঝ শক্তি আছে তারা দেখবেন যে কার দলিলটা শক্তিশালী মনে হচ্ছে, তারা সেটি অনুসরণ করবেন। আর যারা সাধারণ মানুষ, তারা যার ইলম এবং আমানতে তিনি বিশ্বাস করেন তার অনুসরণ করবেন। এক্ষেত্রে কোনো বাধা নেই, আর মতভেদ হতেই পারে। কারণ আমরা যদি দেখি সাহাবাদের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ইল্লা ফি বানি কুরায়যা, বানু কুরায়যা ছাড়া তোমাদের কেউ যেন আসরের নামাজ না পড়ে। তো সাহাবারা যাচ্ছিলেন, তো যেতে যেতে পথের মধ্যে আসরের সময় হয়ে গেল। তখন কিছু সাহাবা বললেন যে আমরা এখানে নামাজ পড়ে নেব, কারণ নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আবার কিছু সাহাবা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওখানে না পৌঁছলে নামাজ পড়তে নিষেধ করেছেন। তখন তারা বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যাতে আমরা তাড়াতাড়ি যাই, কিন্তু যেহেতু আমরা পৌঁছতে পারিনি সেহেতু আমরা এখন নামাজ এখানে আদায় করে নেব। নামাজ দেরি করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য না, বরং তাড়াতাড়ি যাওয়াটা উদ্দেশ্য ছিল, যেহেতু আমরা যেতে পারিনি এখানে নামাজ আদায় করে নেব। তো দেখুন এখানে এই ঘটনাটাই, যে তখন কিছু লোক সালাত আদায় করলেন, কিছু সাহাবী সালাত আদায় করলেন না, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বানু কুরায়যা ছাড়া তোমাদের কেউ যেন সালাত আদায় না করে, সেজন্য তারা করলেন না, নামাজের ওয়াক্ত হয়ে যায় পরও। আর কিছু সাহাবী বললেন যে রাসূলের উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি আমাদেরকে ডাকা, আমরা পারিনি, কিন্তু এই না যে নামাজের ওয়াক্ত থেকে আমরা ওয়াক্ত হওয়ার পরে নামাজ পড়বো না, এটা উদ্দেশ্য না। তো উভয়ের উদ্দেশ্য দেখুন কত ভালো ছিল। তো এই যে মতভেদটা, তো এইরকম মতভেদ যদি সাহাবাদের মধ্যে হয়েছে, পরবর্তীতে হয়েছে, রাসূলের মৃত্যুর পর ইবনে আব্বাস একটি কথা বলেছেন, ইবনে ওমর একটি ফতোয়া দিয়েছেন, ইবনে মাসউদ একটি ফতোয়া দিয়েছেন, এটি হতেই পারে, বর্তমান যুগে হবে, এটিই স্বাভাবিক। অতএব এক্ষেত্রে কোনো সমস্যা নেই, মতভেদ হতেই পারে। হয়তো একটি হাদিস কারো কাছে কোনো বিদ্বান কিছু হাদিসের ক্ষেত্রে সব ক্ষেত্রে না, বেশিরভাগ হাদিসের ক্ষেত্রে অক্ষমত, যে আমাদের পূর্ববর্তী মুহাদ্দিসগণ তিনারা যেটিকে সহিহ বলেছেন, বর্তমান যুগের মুহাদ্দিসগণ তারাও সহিহ বলেছেন। কিন্তু কিছু হাদিসের ক্ষেত্রে দেখা গেছে যে পূর্বের আলেমগণ যেটিকে দুর্বল বলেছেন, বর্তমান যুগের কোনো মুহাদ্দিস সেটিকে সহিহ বলেছেন। তো অথবা বর্তমান যুগের মুহাদ্দিসদের মধ্যে কেউ সহিহ বলেছেন, কেউ দুর্বল বলেছেন একটি হাদিসকে। তখন এক্ষেত্রে হাদিস দুর্বল বা সহিহ বলার কারণে তাদের মধ্যে মাসআলাগত ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে দুই রকম ফতোয়া হতেই পারে, এটি স্বাভাবিক।
সাধারণ মানুষ, আমি যেটি বললাম, সাধারণ মানুষ যেটি যার ইলম এবং আমানতে বিশ্বাস করবেন, যাকে ভালো মনে করবেন, তারটি অনুসরণ করবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।